নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির গোলাপজাম খুবই সহজ পদ্ধতিতে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এবার আমি কড়াই গরম করে এখানে সুজিটা ঢেলে দিলাম। সুজিটাকে এখন একটু হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 3 চামচ পরিমাণ দিয়ে দেব ঘি। ঘিটা দেওয়ার পরে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নেব, যাতে সুজির মধ্যে কাঁচা ভাবটা না থাকে, এবং অবশ্যই আঁচটাকে কমিয়ে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। সুজি থেকে কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। দুধটা আমি এর মধ্যে একবারে দেব না, একটু একটু করে দিতে হবে। প্রথমেই আমি কিছুটা দুধ দিয়ে সুজিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। দুধটা ভালোভাবে মিশে গেলে সুজির সাথে এরপর আমি আবারও একটু দুধ দিয়ে দেব এর মধ্যে। আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জাফরান দিয়ে দেব। এই জাফরান দিলে এতে গন্ধটাও ভালো আসে আর কালারটাও ভালো হয়। এরপরে আমি বাদবাকি যেটুকু দুধ ছিল ঢেলে দিলাম। এখন আমি কিছুটা সময় ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। সুজিগুলোকে আটার ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। তো এটা আমার প্রায় হয়েই এসেছে। এখন আমি একটি থালার মধ্যে সুজিগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নিতে হবে সুজিগুলোকে। এদিকে আমি একটি ক্যানের মধ্যে চিনির শিরাটাকে বানিয়ে নেব। তার জন্য 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। এবার সেই কাপেরই 1 কাপ পরিমাণ দিয়ে দেব জল, আর একটু দিয়ে দিলাম জাফরান। এতে করে কালারটা ভালো আসবে আর একটা ভালো গন্ধও আসে। তো এটা আমার হয়ে গেল। এদিকে আমি সুজিগুলোকে এখন ভালোভাবে মেখে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি 5-7 মিনিট সময় মতো ভালোভাবে মেখে নেব। যদি বেশি নরম হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ ময়দাও দেওয়া যাবে, আর যদি শক্ত মনে হয় তাহলে সামান্য পরিমাণ দুধ দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা না হলে কালো জামগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবারে আমি ছোট ছোট লেচি করে বানিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ ঠাসা দিয়ে নিলাম, যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয়। তো এইভাবে আমি সমস্ত লেচিগুলোই বানিয়ে নিলাম। এদিকে কড়াতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে সুজির লেচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আস্তে আস্তে হালকা আঁচের মধ্যে ভাজতে হবে, লাল লাল করে। ভাজা হয়ে গেলে চিনি শিরাতে দিয়ে দিলাম। এইভাবে বাদবাকি লেচিগুলোকেও আমি ভেজে নেব। তো আমার ভাজা শেষ। এগুলোকে নিয়ে শিরাতে আমি দিয়ে দেব। তো দেখো, খুব সহজেই তৈরি হয়ে গেল সুজির কালোজাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।